আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে নিয়ে আসছি জানাজার অধ্যায়। জানাজা সম্বন্ধে হয়তো অনেকে জানেন বা অনেকে বুঝেন, কারণ আমরা মুসলমান, মানুষ মরলেই জানাজায় শরিক হই, একটা নিয়ম বা নিয়মের ভিতরে পড়ে বলে মনে করি। তো জানাজার অধ্যায় নিয়ে যদি বলি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর 6টি হক। মুসলমানের উপর 6টি হক। তা সেই 6টি হক কি কি? সাহাবী ইকরাম জিজ্ঞেস করলেন বা সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলি কি কি? তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা শুনলেন। শোনার পরে যেটা ভাবলেন, তো প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম যখন কারোর সাথে দেখা হবে অবশ্যই সালাম বিনিময় করবে। আমরা কজন করি? সত্যিই তাই। টুপিধারী দাড়িধারী মানুষ দেখলে তো দূরের কথা, এমনিও আমরা জানি এখন তো মুসলমান চেনা, হিন্দু আর মুসলিম চেনা বড় দায়, কে হিন্দু কে মুসলিম। কারণ দাড়ি গুপ ছেটে সব, কেউ শাহরুখ খান, কেউ সালমান খান, কেউ অজয় দেবগান, কেউ এক একজন এক এক রকম রয়েছে। যাই হোক, তো তারপরে দ্বিতীয়তে বলেছে, যখন তোমাকে দাওয়াত দেবে তা তুমি গ্রহণ করবে। আমরা দাওয়াত দিলে গ্রহণ তো দূরের কথা, গ্রহণ করার চেষ্টা অনেকে হয়তো করি, আবার অনেকে করি না। তারপরে সে দাওয়াত দিচ্ছে, কি উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছে সেটাকে আমাকে বুঝতে হবে, সেটা আদৌ খাওয়া যাবে কি যাবে না সেখানে আপনাকে নির্ণয় করতে হবে। 3 নম্বরে, যখন তোমার নিকট পরামর্শ চাইবে তখন তাকে সুপরামর্শ দিবে, অবশ্যই সুপরামর্শ দিতে হবে। 4 নম্বরে যেটা বলতে চেয়েছে, 4 নম্বরে বলেছে, যখন সে হাঁচিতে আলহামদুলিল্লাহ বলবে তখন তুমি তার উত্তরে ইয়া রাহমাকুল্লাহ বলিবে। আমরা তো হাঁচি ফেলেই যাই, আলহামদুলিল্লাহ কজন বলি? আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনি কি জানেন যে হাঁচি পড়ার সময় আপনার 1 সেকেন্ড জান থাকে না? আপনি কি জানেন? ওই সময়টুকু আপনি মৃত্যুর সমতুল্য। তো সেটা জানা নেই, তো জানার জন্য অবশ্যই একটু অনুভব করবেন। হাঁচি ফেরার পর আপনার জীবন ফিরে এসছে, এটাই আলহামদুলিল্লাহ। মানুষ যেটা শুনবে সেটা ইয়া রাহমাকুল্লাহ বলবে। 5 নম্বরে বলেছে, যখন যে অসুস্থ হবে তাকে তুমি অবশ্যই দেখতে যাবে, এবং দেখতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন আপনি কল্পনা করতে পারবেন না। এখানে আরও এসেছে, আর যখন সে ইন্তেকাল করবে তখন জানাজায় শরিক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি কি আমাকে দেখতে আসনি? মানুষ হতভম্ব হয়ে বলবে, আল্লাহকে দেখতে কিভাবে যাব? সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি কিভাবে অসুস্থ হয়েছিলে, আর আমি কিভাবে তোমাকে দেখতে আসতাম? অথচ তুমি সমস্ত জগতের মালিক বা প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি যদি তাকে দেখতে যেতে নিশ্চয়ই তুমি আমাকে দেখতে পেতে, বা তার ভিতরে বা তার মধ্যে আমাকে পেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে যখন কারো অসুখ হতো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে যখন কারো অসুখ হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দ্বারা তার গায়ে হাত বুলাতেন এবং একটা দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা কি? আজহিবিল বাস রাব্বানাস আশফি আন্তাস শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউ গাদিরু
সাকামান। হে প্রভু মানুষ, হে প্রভু পরওয়ারদিগারে আলম, এই রোগ দূর করো, আরোগ্য দান করো, তাকে তুমি অবশ্যই আরোগ্য দানকারী, তাকে কোনোভাবে অসুখে তুমি দেখো না। এটা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।